আজকে সুন্নিদেরকে জেগে উঠতে হবে, বলতে হবে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্রের মর্যাদা কাদের বদৌলতে পেয়েছে। এই দেশে মুসলমান কোন রাজনৈতিক দল কোন মানুষকে মুসলমান বানায় নাই। এই দেশে কোন জমিদার মানুষকে মুসলমান বানায় নাই। আজকে যে বাংলাদেশ বৌদ্ধ প্রধান ছিল, যে বাংলাদেশ হিন্দু প্রধান ছিল, সেটি পৃথিবীর তৃতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্রে পরিণত হওয়ার পেছনে যাদের অবদান, তাদের মধ্যে অন্যতম হাদিয়ে জামান হযরত শিহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহ। ওলিয়ায়ে কেরাম। আজকে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার কারণে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আজ পর্যন্ত কোনো অমুসলিম অধিষ্ঠিত হয়নি, ঠিক কিনা? কিন্তু যারা মুসলমান হিসেবে ক্ষমতায় গিয়েছেন, অতীতে গিয়েছেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন, তারা কি একবারও চিন্তা করেছেন যে আজকে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদায় আমরা কাদের কোরবানির বদৌলতে আরোহণ করতে পারলাম? এরা আর কেউ নয়, এরা শাহজালাল ইয়েমনি, এটা শাহ মখদুম, হযরতে শাহ আলী বাগদাদি, এটা হযরতে শাহপুরান নাসিরউদ্দিন সিপাহসালার, পীর বদর আলম বদর আউলিয়া, গৌসুল আজম মেজভান্ডারী, এইসব ওলি আল্লাহরাই তো এই দেশে ইসলাম প্রচার করে এই দেশকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পরিণত করেছে। এটা কি আজকে রাষ্ট্রযন্ত্র ভুলে গেছে? ভুলে যখন যায় তাদেরকে স্মরণ করিয়ে দিতে হয়। প্রিয় হাজেরিন, আজকে অন্তর্বর্তী সরকারের সময় অসংখ্য মাজার আক্রমণ হলো। কারা আক্রমণ করছে? তাদের পরিচয় কি? পত্রিকায়, নিউজ মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় তাদের পরিচয় তৌহিদি জনতা। এরা কারা বলেন? তৌহিদি। আমার প্রশ্ন হলো, ইহুদি ঈসা আলাইহিস সালামের উম্মতের ধর্মীয় পরিচয় ইহুদি, ঈসা আলাইহিস সালামের উম্মতের ধর্মীয় পরিচয় নাসারা, রাসূল পাকের উম্মতের ধর্মীয় পরিচয় মুসলিম, ঠিক কি না? এই তৌহিদি জনতা এরা কারা? এরা কার উম্মত? কেন সাংবাদিকরা জিজ্ঞেস করে না? আমরা তৌহিদি জনতা বলে তো কাউকে জানি না। এই দেশ এটা মুসলমানের দেশ, এই দেশে রাসূল পাকের যারা উম্মত তারা মুসলিম। তৌহিদি জনতা কারা?